হামাসের সঙ্গে ইসরায়েল যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে পৌঁছালেও লেবানন ও ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে বড় সংঘর্ষে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই প্রথম সুপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে হুতি যোদ্ধারা। বিষয়টি ইসরায়েলকে নতুন করে ভাবিয়ে তুলেছে। ইরানের ক্ষেপণাস্ত্রের আদলে তৈরি ফিলিস্তিন মিসাইল নামের এই সুপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে গত সপ্তাহে ইসরায়েলের মূল ভূখণ্ডে অন্তত দুবার হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এপির খবরে বলা হয়, দক্ষিণ ইসরায়েলের বন্দর শহর এইলাতে ফিলিস্তিন মিসাইল দিয়ে হামলা চালায় হুতি প্রতিরোধ যোদ্ধারা। প্রতিবেদনে বলা হয়, হুতিদের হামলা শুরুর পরপরে এইলাতে সাইরেন বাজিয়ে ইসরায়েলিদের সতর্ক করা হয়। হামলার কথা স্বীকার করলেও তাতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি ও হতাহত হয়েছে তা জানায়নি তেল আবিব। তবে হুতিরা দাবি করেছে এসব হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে যুদ্ধের মাত্রা বাড়ছে দিন দিন। মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর অন্যতম শীর্ষ কমান্ডার তালিব সামি আবদুল্লাহ নিহত হন। এর পাল্টা জবাবে হিজবুল্লাহ বুধবার ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ২০০-র বেশি রকেট ছুড়েছে। ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে গেলেও হিজবুল্লাহ ও হুতিরা বড় সংঘাতে জড়িয়ে পড়তে পারে। ৯ মাসের যুদ্ধে ইসরায়েল ইতিমধ্যেই অর্থনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়েছে। আর এই দুই শক্তির সঙ্গে যুদ্ধে জড়ালে ইসরায়েল দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে। আর সেটি করতে প্রতিরোধ যোদ্ধারা আক্রমণ অব্যাহত রাখতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।